জাস্ট দেখো, একটা অসাধারণ সুন্দর গুড মর্নিং এর সাথে এত সুন্দর একটা ভিউ, সাথে বাসের অ্যাক্সিডেंट হয়েছে। तो जरूर तुम लोग का भी वीडियो आएगा भाई, हम लोग जरूर आएगा ओके बाय बाय जरूर 100%। গাইজ গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেন কি আমি একটা সাডেন প্ল্যান করেছি একটা জায়গায় একটু যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার ওখানে কিছু কাজও আছে, আর আমি একটা লং ট্যুরের জন্য যাচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি 800 কিলোমিটার্স। তো আমি একা যাচ্ছি না এই রাইডে, আমি আর আমার দাদা দুজন যাচ্ছি একসাথে। প্লেসটা তোমাদেরকে এখন বলবো না কোথায় যাচ্ছি, সেটা সারপ্রাইজ থাক। রাস্তায় যেতে যেতে সব কথা হবে, তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। বাট 800 কিলোমিটার মানে বুঝতেই পারছো নিশ্চয়ই খুব দূরে যাচ্ছি কোথাও একটা। খুব মজা হবে গোটা জার্নিতে, খুব আনন্দ হবে, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, কীরকম জায়গা কী না কি। আর এখন ঘড়ির সময় এখন 2:02 মধ্যে আমরা বেরিয়ে যাব এখান থেকে। এই যে চলো, তুমি বেরোবে তো? তুমি বেরোবে আমাদের সাথে? চলো তোমাদেরকে বাইরে যাই, গাড়িতে জিনিসটা ব্যাগটা বাঁধি। বেশি জিনিস নেই যেহেতু আমরা খুব তাড়াতাড়ি যাবো আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তো গাড়িতে ব্যাগ ট্যাগ বাঁধি, বেঁধে দেন তোমাদের সাথে কথা হবে, মোটো ব্লগিং সেট হবে। সো ফাইনালি এখন গাড়ি রেডি, আমরা বেরোচ্ছি এবার। হেলমেট টেলমেট পরছি, গাড়ি কিছুটা এরকম রেডি করেছি। গাড়ি রেডি, ব্যাগ ট্যাগ বাঁধা, বন্ধুরা দাঁড়িয়ে আছে টাটা বাই বাই করার জন্য। দাদা যাও মা, ঘরে চলে যাও তুমি, ঠিক আছে চল টাটা। ফাইনালি এখন বেরিয়ে পড়েছি আমরা আমাদের জার্নির জন্য। জাস্ট ঘর থেকে বেরোলাম, এখন হাইওয়েতে উঠি। এখন অনেক দূর যেতে হবে, অনেক কথা হবে, অনেক জায়গা দেখাবো, যেতে যেতে কথা হবে। চলো। সো ফাইনালি এখন আমরা ঘর থেকে চলে এসেছি 118 কিলোমিটার দূরে। আর আমরা দাঁড়িয়েছিলাম একটা জিওর পেট্রোল পাম্পে। এখন ওখানে একটু দাঁড়িয়ে ফ্রেশ এনাফ হলাম, একটু দাঁড়িয়ে ফ্রেশ হয়ে দেন আমরা এখন বেরোচ্ছি। এখনও আমাদের রাইড বাকি 660 কিলোমিটার, 663 অ্যাকচুয়াল। আর আমরা ঘর থেকে এখন 118 কিলোমিটার পরে এসে একটা স্টপ নিলাম। এখন আছি আমরা কারেন্টলি খড়গপুর, জাস্ট খড়গপুর ঢুকলাম এখন। রাস্তা অসাধারণ। ফাইনালি ঘড়ির সময় এখন 4:45, অলমোস্ট 5টা বেজে গেছে, আর 4 মিনিট বাকি 5টা বাজতে। আর আমরা বলছিলাম যেরকম কি খড়গপুর এন্টার করে গেছি, আমরা খড়গপুরে আছি এখন, খড়গপুর থেকেই যাচ্ছি। তো আস্তে আস্তে সূর্যের আলো ফুটছে, আকাশটা দেখো কি সুন্দর নীল হয়ে আছে। এতক্ষণ আকাশে কিছু দেখা যাচ্ছিল না, এতক্ষণ পুরো কালো ছিল। জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই আকাশটা পুরো নীল হয়ে গেছে। এবার ধীরে ধীরে আলো ফুটবে, দেন তোমাদেরকে দেখানো স্টার্ট করব। এখনও খুব একটা ওরকম নেচারিস্টিক জায়গায় আসিনি, আস্তে আস্তে পৌঁছাবো। সারা রাত তো কিছুই দেখতে পাইনি। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম, আমাদের এই জাস্ট একটু আগে তোমাদের দেখালাম 5টা বাজেনি, তখনও 5টা বাজতে 4 মিনিট বাকি ছিল। তখন থেকে এখন 5টা 4 বাজে, মানে 8 মিনিট। 8 মিনিটের মধ্যে আকাশের কন্ডিশন কিছুটা এরকম, 8 মিনিটের মধ্যে আকাশের কন্ডিশন কিছুটা এরকম। আর 8 মিনিটের মধ্যে এতটা আলো ফুটে গেছে। আর এখানে জায়গাটা জাস্ট কি বলবো, অসাধারণ। ডান দিক বাদিক যেখানেই দেখবো সেখানেই জাস্ট স্নিক বিউটি। জায়গাটা দেখো জাস্ট। আরও আছে জাস্ট। এটা 120 কিলোমিটারের ডিস্টেন্স ক্রস করেছি এখন। সারা রাস্তা যেতে যেতে অনেক কথা হবে তোমাদের সাথে, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। জাস্ট দেখো, একটা অসাধারণ সুন্দর গুড মর্নিং এর সাথে এত সুন্দর একটা ভিউ, ভাবা যায়? কি অসাধারণ ভিউ, মানে এরকম যদি 24 ঘন্টা চোখের সামনে থাকে তাহলে তো শরীর সুস্থ হয়ে যাবে। আকাশটা দেখো ওখানে কত সুন্দর লাগছে। এই সময় পাগলিটাকে মিস করছি, ও যদি আসতো তাহলে দেখে হয়তো খুব খুশি হতো এগুলো।
যত আলো ফুটছে তত জায়গাটা যেন থেকে থেকে সুন্দর হয়ে যাচ্ছে। আর আমাদের রাস্তা দেখো, কোনো দিকে না বাঁকছে না কিছু, আমাদের রাস্তা শুধু সিধেই যাচ্ছে। আর এত সুন্দর রাস্তা, মানে রাস্তার কন্ডিশন তো জাস্ট ওয়াও। এটা রাস্তা খুব ভালো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। আর আশপাশটা দেখলে পুরো চোখ জুড়ে যাবে, এত সুন্দর একটা ভিউ। এটা অ্যাক্সিডেন্ট হয়েছে লরির সাথে বাসের। লরির সাথে বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। এইসব লোকগুলো গাড়িতে ছিল, বুঝলি। এখন অনেক বৃষ্টির সাথে লড়াই করে, অনেক ঝাপাঝাপি করে একটা রেস্টুরেন্টে এসেছিলাম আমরা এখানে এখন একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা অ্যাট লাস্ট বেরোচ্ছি। মাঝখানে অনেক কিছু হয়েছে এরকম, যেগুলো দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ এত বৃষ্টি চালু হয়ে গেছিলো তখন। আর গোপ্রো তখন খুলে রেখে দিতে হয়েছিল। তো ফাইনালি এখন বেরিয়েছি আবার বৃষ্টি বন্ধ হওয়ার পর। ঘড়িতে সময় এখন 10:31, আর আমাদেরকে কভার করতে হবে এখনো 468 কিলোমিটার। জায়গাটা তো অনেক 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 বেশি সুন্দর। কিছু ভিডিওস আমি নিয়েছি আলাদা করে ফোন দিয়ে, যেগুলো আমি ভিডিওতে অ্যাড করব যখন ছাড়বো, ভিডিওটা আপলোড করব যখন, ওতে দেখবে। বাস সাইডে যখন পাহাড়গুলো দেখা যাচ্ছে তখন অসাধারণ লাগছিল দেখতে। ওই জায়গাটা আমি দেবো ভিডিওতে। এতক্ষণ যা দেখেছি, বাট এবার যা দেখছি পুরো ফোনটা খুশি হয়ে যাচ্ছে। সামনে শুধু পাহাড়ই পাহাড়, ডান দিক দেখছি পাহাড়, স্ট্রেট দেখছি পাহাড়, বাঁদিকে দেখছি পাহাড়। অসাধারণ লাগছে আমার। এইটার জন্যই তো এত কষ্ট করে এত দূরে ঘুরতে আসা। জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। পাহাড়টা দেখছিলাম, ওই পাহাড়টার একদম ক্লোজেস্ট এখন আমরা, আমাদের সামনেই পাহাড়টা পুরো একদম। কি লাগছে দেখতে। আজকের 9 নম্বর টোলগেট। ভাই এটা কি গাড়ি, ও রেলওয়ে পার্টস যাচ্ছে। যখন ট্রেনে করে আমরা যেতাম তখন দেখতাম এইসব জায়গাগুলো থেকে ওদিক দিয়ে ট্রেনে করে যাচ্ছি, এখান থেকে বাইক গাড়ি ফাড়ি যাচ্ছে। আর আজকে গাড়ি করে যাচ্ছি তো ওদিক দিয়ে ট্রেন যাচ্ছে।
এখানে নিচে শুকনো রে, দেখ না বালি। এদিকে সমুদ্র না ঠান্ডা। ওটা আই থিঙ্ক না দেখালে নয়, এই দৃশ্যটা না দেখালে বোঝা যাবে না। চলো তোমাদেরকে এত সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে অ্যাট লাস্ট তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হচ্ছে বিজয়ওয়াড়া। তো বিজয়ওয়াড়া যাওয়ার পথে আমি তো পুরোটা কমপ্লিট করতে পারবো না। এখান থেকে আমার ওখান থেকে বিজয়ওয়াড়া টোটাল 1100 কিলোমিটার, মানে 1100 কিলোমিটারের রাস্তা। পুরোটা আই থিঙ্ক কমপ্লিট করা যাবে না, এটা পসিবল নয়, হয় না। তো আমি এখান থেকে 700-750 কিলোমিটার অলমোস্ট রাইড করবো। 600 কিলোমিটার হয়ে এসছে, আর 100 কিলোমিটার মতো যাবো। তারপর কোথাও স্টে করবো আমরা আজকে, দেন আবার আজকে মিড নাইটে বা কালকে আর্লি মর্নিং এখান থেকে বেরোবো। আমরা এখন স্বর্গ থেকে মর্তে নামছি। আমরা এখন আছি স্বর্গে, আমরা নামছি মর্তে আস্তে আস্তে। এখানে পজিশনটা ঠিক এরকমই লাগছে, মানে আমরা এই রাস্তায় গাড়ি চালাতে চালাতে আমাদের সামনে সম্পূর্ণ শহরটাকে দেখতে পাচ্ছি। ঠিক এরকম টাইপের ভিউ, রাস্তা একদম স্ট্রেট, আর আমরা আমাদের সামনে গোটা শহরটা দেখতে পাচ্ছি। ভাবা যায় কি কি ভিউ দেখা যাচ্ছে। আমরা যেন আজকে পাগলের মতো ঘুরছি, মানে মনে হচ্ছে নিজের পাড়ায় কোথাও ঘুরছি, এরকম ভাবে ঘুরছি। এরকম বাইক ট্রিপ এরকম ভাবে ঘোরা উচিত। আই থিঙ্ক কোনো রুলস নেই, কোনো ল্যান্ডমার্ক নেই, যেখানে ইচ্ছা যাও, যেখানে ইচ্ছা স্টে করো, যেখানে ইচ্ছা করো। থেকে আনন্দ আর কি হতে পারে। জাস্ট দেখো একবার, জাস্ট দেখো সামনের ভিউটা দেখো। অসাধারণ অসাধারণ, সামনের ভিউগুলো দেখো, ইচ্ছা দেখো। যাওয়ার পথে এতগুলো লোক এসেছিল, এরা অ্যাকচুয়ালি চাঁদা তোলার জন্য এসেছিল। এতগুলো ভাই এরা সব এখন দাঁড়িয়ে সাবস্ক্রাইব করছে। ঠিক আছে, খুব ভালো লাগে এরকম টাইপের সাবস্ক্রাইবার থাকলে। চলো इसमें लिखो लिखो ग्लव्स है ना, JIRU लिखो, JIRU VLOGS हाँ सर्च करो, सब रिकॉर्ड हो जी भाई रे, देख ले। हाँ सर नंबर में पड़ रहे हैं, फर्स्ट वन सब्सक्राइब करो। हाँ भाई हम देख रहे हो भैया, जरूर जरूर तुम लोग का भी वीडियो आएगा, भाई हम लोग जरूर आएगा। ओके बाय बाय, जरूर आएगा ना भैया। हाँ 100%। बाय बाय, थैंक यू, बाय 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 बाय। চাপ খেয়ে গেছিলাম যেরকম ভাবে দাঁড় করেছিল ওরা। এই
হোটেলে ছিলাম আমরা কালকে রাত্রে, এখন চেক আউট করলাম। গাড়ি রেডি আমাদের, হ্যাঁ গাড়ি একটু ওয়ার্ম আপ হচ্ছে, ওয়ার্ম আপ হয়ে যাওয়ার পর আমরা বেরোবো। আমাদের আবার প্যাকিং ডান। দাদা হেডলাইটটা পুছে দিচ্ছে একটু, যাতে ক্লিয়ারলি একটু আলোটা পড়ে। চলো বেরোনো যাক তাহলে আজকের মতো। আর এখন বিজয়ওয়াড়া যাওয়ার জন্য এখান থেকে 600 কিলোমিটার। আশা করছি আমরা 10:30 11টার মধ্যে বিজয়ওয়াড়া ঢুকে যাব, কেন কি এখন ট্রাফিক পাবো না, সেরকম কিছু ভিড় থাকবে না, সিধা টান টান মারবো। চলো তোমাদের সাথে যেতে যেতে রাস্তায় দেখা হবে।